দোয়া করেন। ইনশাল্লাহ অবশ্যই দোয়া করি। So today we are going to start the IELTS task 1 IELTS academic writing task 1. IELTS academic writing এর task 1 এ we will have to present verbally a pictorial presentation. একটা ছবি জাতীয় প্রেজেন্টেশনকে আমরা ভার্বালি প্রেজেন্ট করতে হবে। ইউ মে হ্যাভ টু ডেসক্রাইব, মে হ্যাভ টু write a report on this pictorial image বা গ্রাফ, এগুলি কি থাকতে পারে। দিস পিক্টোরিয়াল প্রেজেন্টেশন ক্যান বি অর পিক্টোরিয়াল ইমেজ ক্যান বি এ টেবল অথবা এ চার্ট অথবা একটা ডায়াগ্রাম অথবা আবার এখানে অথবা একটা ম্যাপ অথবা একটা ফ্লো চার্ট। হ্যাঁ, আর very common item is a graph. A graph সাধারণত we will find there either a pie graph, pie graph থাকতে পারে, either that can be a line graph or can be a bar graph or can be the mixed graph. This is a very common, and in this task will be a pictorial task will be given to you. You have to describe it in word. হ্যাঁ, এটা describe করতে হবে verbally, and you will have 20 minutes to for these descriptions, and এটা জন্য আপনি 20 মিনিট সময় পাবেন, and you will have to write at least 150 words, কমপক্ষে 150টা ওয়ার্ড এটার উপরে, কমপক্ষে এটাকে 150 ওয়ার্ডের প্রেজেন্টেশন হতে হবে কমপক্ষে। So today we are going to start the task 1 IELTS academic writing, and this is on a table, and this is on a table. আজকে আমরা টেবিল উপরে কাজ করব। টেবিলটা কিরকম হয়, এরকম ওয়ার্ড ডেসক্রাইবিং হবিজ ইন্টারেস্ট, এটা আমাদের এখানে এরকম আসবে। জাস্ট মিনিট। এখানে আজকে আমরা যেভাবে আগাবো সেটা হচ্ছে, আজকে আমাদের এইম হচ্ছে আমাদের এই কাজটা করতে আমরা কি করব, ওয়ার্ড ডিসক্রাইবিং হবিজ অ্যান্ড ইন্টারেস্ট, দ্য প্রেজেন্ট সিম্পল নিয়ে কথা বলবো। টেবিল কম্পিটিশন বেশিরভাগ ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পলে কথা বলা লাগে। কোয়ান্টিফায়ার গুলো এখানে আসবে। টাস্ক 1 ইন্ট্রোডাকশন, আমরা ইন্ট্রোডাকশন লেখা দিব। অ্যানালাইজিং অ্যান্ড ডেসক্রাইবিং এ টেবিল ফর টাস্ক 1। আজকে আমাদের মূল কাজ হচ্ছে একটা টেবিলকে কিভাবে ডেসক্রাইব করতে হয়, একটা টেবিলের মধ্যে যে ইনফরমেশন গুলো দেওয়া থাকে। এক, দুই হচ্ছে এখানে এটার দুইটা পার্ট থাকে, একটা ইন্ট্রোডাক্টরি পার্ট থাকে, একটা ইন্ট্রোডাকশন লিখতে হয়, আর মেইন বডিটা, মেইন মেইন বডিটা লিখতে হয়। একটা ইন্ট্রোডাক্টরি পার্ট লিখতে হয়, ইন্ট্রোডাকশনটা লিখতে হয় 2-3 লাইনে, আর একটা মেইন বডিটাকে ডেসক্রাইব করতে হয়। এখন আজকে আমরা এই দুইটা জিনিসই প্র্যাকটিস করব। আজকে আমরা একদম ক্লিয়ার কাট ওয়েতে জানবো কোন জায়গায় কি রাখতে হয়, কোন জায়গায় কি রেখে ডেসক্রাইব করতে হয়, ইন্ট্রোডাকশনে কি কি জিনিসগুলো রাখতে হয়, আর মেইন বডিতে কি কি জিনিসগুলো রাখতে হয়। তো ফর দ্যাট পারপাস আমাদের পার্ট 1-এ আমরা কি করব, আজকে আমরা কিছুটা লেক্সিক্যাল ডেভেলপমেন্টে যাই, কিছুটা আমাদের ডেভেলপমেন্ট করি এই জায়গার মধ্যে, আমাদের দেখেন কি হয়। ওকে, so language development, look at the picture of hobbies, then fill in each gap below with the correct verb plus noun. আমাদের এখানে ছবিগুলো দেওয়া, কি কি দেওয়া আছে এই ছবিগুলোর দিকে তাকান, তাকিয়ে আমরা এটা ফিল আপ করি ছবির কথাগুলো দিয়ে। স্যার শেষ। অপেক্ষা করো।
Complete. Tasin, you say. Jibril, I have lots of hobbies. Every weekend, play golf with my father. There is a club nearby, so we go there. It's really good fun, but it's much better being on the course if the weather is nice and sunny. My father is a better player than me. I usually take 4 or 5 shots to get the ball in the hole. In the evenings, I watch TV a lot. I especially like dramas and reality shows. Okay, thank you very much. Now, next part is Johir. Yeah. Yuan, I like sports quite a lot. I swim. I swim 3 times a week. There is a pool near my house, so I usually go there before school. I really love it. I also love music a lot. My favorite singers are Justin Bieber and Miley Cyrus. I use my headphones at home because my mother doesn't like the loud noise. It is important to use the correct verb with He never hobbies plays the and most interest. popular Put the hobby hobbies under the correct verb in the table. nearly everyone. Mm. কোন কথাকে আমরা ডুয়ের সাথে বলি, কোনটা গোয়ের সাথে বলি, এটা একটু করো। কোন কাজগুলিকে আমরা প্লে দিয়ে বলি, এরকম। Okay. দেখো, ডু ডুয়ের সাথে কোনটা আসে? আচ্ছা, আমি একটা করে শপিং কি? Go for গো শপিং। গো শপিং। ফুটবল, Plays play. football. Play. Play football. জিমনাস্টিক, Do 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 gymnastics. gym. স্পোর্টস, Play sports. Play. না ডু do স্পোর্টস, Do sports. We do Uh, sports. do sports. ক্যারাতে, Do Karate. karate. যেগুলো পার্সোনাল স্যাটিসফ্যাকশনের Do জন্য, ওন ডেভেলপমেন্টের জন্য, পার্সোনাল স্যাটিসফ্যাকশনের বলা জন্য, হবে ওন ডেভেলপমেন্টের জন্য করে, সেটা হচ্ছে ডু। যোগা, ডু যোগা, লাইক এক্সারসাইজ। কম্পিউটার গেম, do yoga. প্লে কম্পিউটার, Play. প্লে দ্য ভায়োলিন, প্লে দ্য ভায়োলিন, প্লে দ্য গিটার। গো স্ক্যাটিং, মনে রাখবা আইনজলা কথা ম্যাক্সিমাম গো দিয়ে হয়, 2-4টা আবার ব্যতিক্রম আছে। টিভি, ওয়াচ Watch. টিভি। হর্স রাইডিং, গো হর্স রাইডিং। Go for horse riding. Yeah. প্লে গ্লভ। Play golf. প্লে কোনগুলিতে হয়? যেগুলি কম্পিটিশনে খেলি আমরা, দুই পক্ষর মধ্যে বা কম্পিটিশনে গ্রুপের মধ্যে খেলি, এগুলি প্লে। এবার আসো দেখি, we use the present simple to describe repeated and regular activities. Very important কথা, টেবিল বর্ণনা করতে গেলে কথাগুলো লাগবে। কেন? কারণ টেবিলে যেগুলো একটা কোনো টেবিলের মধ্যে যখন রিপিটেড অ্যাক্টিভিটিস থাকে তখন সেটা প্রেজেন্ট সিম্পলে বর্ণনা করতে হয়। প্রেজেন্ট সিম্পল মিন্স প্রেজেন্ট ইনডিফিনিট। খেয়াল করেন, we use present simple to describe repeated or regular activities. I play প্রেজেন্ট সিম্পল ফুটবল, একটা অ্যাক্টিভিটি এভরি উইক, প্রত্যেক সপ্তাহে। তাহলে একটা অ্যাক্টিভিটি কি? আমার কাজটা হচ্ছে ফুটবল খেলা, ইটস অ্যান অ্যাক্টিভিটি। আর ভার্বটা হচ্ছে প্লে, এটা প্রেজেন্ট সিম্পল মানে প্রেজেন্ট ইনডিফিনিটে আছে অ্যাক্টিভিটি। কেন এটা হলো? এটা রেগুলার, রিপিটেড অথবা রেগুলার অ্যাক্টিভিটিস, তার মানে কি এভরি উইক, এভরি উইকের জন্য। We also use the present simple to talk we like, we don't like, we love, we hate. আমি পছন্দ করি, দোস্ত আমি কিন্তু এটা পছন্দ করি না, আমি এটা খুব এনজয় করি, এটা দোস্ত আই লাভ অথবা আই হেট, এরকম। These verbs can be followed by another verb in ing form. আর যেই অ্যাক্টিভিটির কথা বলবেন যদি সেটা ভার্ব হয়,
ওইটা আইএনজি ফর্মে জিরান্ডে রাখতে হয়। যেমন আই লাইক গোয়িং সুইমিং, অন্য জিনিস, সুইমিং নাউন করার জন্য আইএনজি লাগা হচ্ছে, আই লাইক গোয়িং সুইমিং। যেমন আই লাইক প্লেইং কার্ডস, আমি কার্ড খেলতে পছন্দ করি। হি লাভস লিসেনিং মিউজিক, সে মিউজিক শুনতে পছন্দ করে। উই হেট জগিং, জগিং আমাদের মোটেও ভালো লাগে না, উই হেট জগিং, এরকম। তাহলে আমরা প্রেজেন্ট সিম্পল লাইক, নাবোধক কথা ডোন্ট লাইক অথবা লাভ অথবা হেটের সাথে ব্যবহার করি, প্রেজেন্ট সিম্পল এই দুটা এগুলির সাথে ব্যবহার করি, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এদের পরে যেই কাজটা যদি কাজ বলতে চাই সেই কাজটাকে কি দিয়ে করতে হবে, ভার্বের সাথে আইএনজি, এরকম। নাও তোমরা এইটা ফিল আপ করো একটা ভার্ব দিয়ে, সেটা নাম হচ্ছে প্লে। প্লে দিয়ে এই পুরাটা করো, কখনো আইএনজি হবে, কখনো প্লেজ হবে, এরকম। I observe people in my class. স্যার শেষ। আচ্ছা, একটু অপেক্ষা করো। My class. নাসু কাউসার ভাই কি হইলো? Brian doesn't like. স্যার কাউসার ভাইয়ের একটু মনে হয় প্রবলেম হচ্ছে, অফিসে প্লাস বাসায় ঢুকে ঝামেলা আছে। নাকি আবার কোন রাগ করলো? না না স্যার, আমি তো মাঝে মধ্যে ধমক টমক দিই, বকা দেই। He never plays the most এই জন্য important instrument. ওকে, এবার একটা পড়বে মুবাশশারা। 4 people. স্যার পুরোটা পড়বো? হ্যাঁ, বড়, বেশিক্ষণ লাগবে না তো। I asked the people in my class about their hobbies, and this is what I found out. Most people, Julia and Pamela, um, are playing tennis 4 times a week, and Peter এটা রাখো, plays tennis রাখো 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 রাখো। 3 times a এই week. মেয়ে চুপ থাকো। যদি সপ্তাহে 3 দিন খেলে, 4 দিন খেলে, তাহলে কি একটা রেগুলার অ্যাক্টিভিটিস না? রেগুলার অ্যাক্টিভিটিস তো। রেগুলার অ্যাক্টিভিটিস কোন টেন্সে বানাইতে বলছে? প্রেজেন্ট সিম্পল। তাহলে জুনিয়া এবং পামেলা আর প্লেইং কেন বলবা? প্লে। Present. খেয়াল করো, অনেক হয়ে গেছে। কারণ কন্টিনিউয়াসে কেন যাবে? এটা রেগুলার অ্যাক্টিভিটিস। কারণ রেগুলার অ্যাক্টিভিটিস কিভাবে বুঝলা তুমি? টাইমস আ উইক। ক্লিয়ার? Play. হ্যাঁ। তারপর বলো পিটার। মহাশয়রা বলো পরেরটা। এন্ড পিটার। Um, Peter plays tennis and Peter plays ইয়েস, প্লিজ। plays Yes, okay. tennis 3 times a week. হ্যাঁ, please. Over half my class play tennis every week. Brain does not like play tennis. He never plays. The most popular hobby is playing computer games. Nearly everyone play computer games. 4 people play computer games every day. Only Ellen play not. হ্যাঁ, এটা কি হবে? এটা বুঝতেছি আমরা না। পরে আসি, একটু যতটুকু পারো করো। Ellen
শেষ করে skip it. She thinks they are boring. Lisa? করো half of my class. Half of my class like playing football. John and Paul are play football every day, and Arnold. Two girls are not play football. ওকে, এখন তোমার 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 সমস্যাটা হলো কোন জায়গায়? তুমি সিম্পল প্রেজেন্ট টেন্সটাকে নিয়ে নাড়াচাড়া করতে পারো না। এটাকে হাবোধক করা, নাবোধক করা, প্রশ্ন করা, উত্তর করা এক। আর পার্সন মোতাবেক সিম্পল প্রেজেন্ট টেন্সে যে ডু ডাজ এর একটা পেজ আছে, ওইটাকে ঠিক করতে পারো না। পারো, কিন্তু একটু ভুল হয়ে যায় আর কি মাঝে মধ্যে। এবার এইটাকে বলবে তাসিন। ওটা তো মাথায় আসে নাই। আস্তে আস্তে আসবে ইনশাআল্লাহ। তাসিন। স্যার আমি আবার পড়বো? অবশ্যই, ওর পড়া তো পুরোপুরি শুদ্ধ হয়নি। I asked the people in my class about their hobbies and this is what I found. Most people in the class like playing tennis. Julia and Pamela play tennis 4 times a week and Peter plays tennis 3 times a week. Over half my class play tennis every week. Brian doesn't like to play tennis. He never plays. The most popular hobby is playing computer games. Nearly everyone play computer games. 4 people play computer games every day. Only Ellen does not play computer games. She thinks they are boring. Half of my class like playing football. John and Paul play football every day and Arnold plays Arnold. Oh, sorry. Arnold plays football 4 times a week. 2 girls does not play football. তিনটা ভুল হয়েছে। এইটা, এইটা, কি ভুল হয়েছে আমি পরে বলবো না, হ্যাঁ? তুমি এবার বলবে প্রদীপ ভাই। প্রদীপ ভাই। হ্যাঁ স্যার, বলছি স্যার। হ্যাঁ বলো। I asked the people in my class about their hobbies and this is what I found out. Most people in the class like playing tennis. Julia and Pamela plays tennis 4 times a week and Peter play tennis 3 times a week. Over half my class play tennis every week. Brian doesn't like play tennis. He never plays. The most popular hobby is playing computer games. Nearly everyone is playing computer games. 4 people play computer games every day. Only Ellen does not play computer games. She thinks they are boring. Half of my class like playing football. John and Paul are playing football every day. Arnold plays football 4 times a week. 2 girls does not play football. ওকে, এবার বলবেন আশু। স্যার আমি বলবো? হ্যাঁ।
আপনি বলেন, আপনি বলেন। স্যার আমার স্ক্রিন থেকে তো এটা সরে গেছে স্যার। আবার আসবে, এখন আছে? জি স্যার। I asked the people in my class about their hobbies and this is what I found out. Most people in the class like playing tennis. Julia and Pamela play tennis 4 times a week and Peter plays tennis 3 times a week. Over half of my class play tennis every week. Brian doesn't like play tennis. Doesn't like play tennis. He never plays. The most popular hobby is playing computer games. Nearly everyone plays computer games. 4 people play computer games every day. Only Ellen doesn't play computer games. She thinks they are boring. Half of my class like playing football. John and Paul play football every day. And Arnold plays football 4 times a week. Two girls don't এটা play কি বলছে? football. 10 নম্বর কি বলছে আবার বলেন? Arnold plays football 4 times a week. Two girls don't play football. ওকে, একটা ভুল। এবার আসেন দেখি জহিরটা শুনি। জহির তাড়াতাড়ি বলে ফেলাও। I asked the people in my class about their hobbies, and this is what I found out. Most people in the class like playing tennis. Julia and Pamela like tennis 4 times a week. প্লে দিয়ে বলতে হবে, প্লে। Play. Peter plays tennis 3 times a week. Over half of my class play tennis every week. Brian doesn't like playing tennis. He never plays. The most popular hobby is playing computer games. Nearly everyone play computer games. 4 people play computer games every day. Only Ellen does not play computer games. She thinks they are boring. Half of my class like playing football. John and Paul play football every day, and Arnold play football 4 times a week. Two girls does not like playing football. এই 3টা ভুল হইলো। আচ্ছা, আচ্ছা, আমি এগুলো সবগুলো একটু একবার দেখাই দিই। I asked the people in my class about their hobbies, and this is what I found. Most people in the class like playing tennis. Julia and Pamela play. দুইজন যেহেতু third person plural play হবে। Tennis 4 times a week. Peter plays tennis 3 times a week. Over half of my class play দিছে। আসলে ক্লাস যেহেতু তার হাফের পরে যেহেতু ক্লাস আছে কালেক্টিভ নর্ম, এটা কিন্তু নর্মাল নিয়মে প্লেজ হবে, কিন্তু ব্রিটিশরা এখানে প্লে রাখছে তাদের যেভাবে কথা বলে। আসলে শুদ্ধ কথা এটা নয়, ওরা প্লে রাখছে, আসলে প্লেজ রাখছে। প্লেজ রাখলে এখানে হয়ও না, প্লেজ রাখতে হবে। এটা বিসিএস টিসিএস এর ক্লাস, এগুলো মুবাশশারা, ওই যে তোমরা কালকে যে বললাম সাবজেক্ট অফ এগ্রিমেন্টে, তখন এটা শেখানো হয়। ব্রায়ান ডাজন্ট লাইকের পরে প্লেইং আসবে। 3 জনে এটা ভুল করছো, অ্যাকসেপ্ট লাশু। He never plays. Most popular hobby is playing computer games.
নিয়ারলি এভরিওয়ান, মনে রাখবা এই পাঁচটা জিনিস দিয়ে যদি সাবজেক্ট হয়, এভরি, সাম, এনি, ইচ, নো, আইদার, নাইদার, এগুলো দিয়ে যদি বাক্যের সাবজেক্ট তৈরি হয় তাহলে বাক্যের ভার্ব অলওয়েজ সিঙ্গুলার। এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, সামবডি, সামওয়ান, সামথিং, এনিবডি, এনিওয়ান, এনিথিং, ইচ স্টুডেন্ট, ইচ বয়, ইচ গার্ল, নোবডি, নো ওয়ান, নাথিং, আইদার অফ দ্য স্টুডেন্টস, নাইদার অফ দ্য বয়েজ, এরকম যদি হয় ভার্ব ইজ অলওয়েজ সিঙ্গুলার। তাহলে এভরিওয়ানের জন্য হবে প্লেজ, সিঙ্গুলার ভার্ব প্লেজ হবে। কম্পিউটার গেমস, 4 পিপল, কি 4 people play computer games almost every day. Okay. Only Ellen, এখানে যেহেতু not আছে সামনে does করতে হবে, does not play computer games. She thinks they are boring. Half of my class like, দেখো like এর পরে ভাবের সাথে আইনজি, half of my class like playing football. John and Paul play football every day. প্রত্যেকদিনই তারা ফুটবল খেলে। Arnold doesn't play. I'm sorry, ভুল লিখছি। আর্নল্ড প্লেজ ফুটবল, এটা যে হাবুদের কথা, তো অন্যদিকে নজর চলে গেছিল। আর্নল্ড প্লেজ ফুটবল 4 times a week. 2 girls do not play. Do not play. 2 girls do not play football. এই যে কথাটা ভালোভাবে, এখন মূল কথা চলে আসছি। The text we work on, যে টেক্সটের উপর আমরা এতক্ষণ যাবত কাজ করলাম, we describe lot of people, persons are here who do something or who do not do something, how to describe their activities in affirmative and negative sentence. And we corrected the verb in simple present. এই যে simple present, this is the table that we described above. এই টেবিলটাই আমরা এখানে ব্যবহার করেছি। এখন তোমাদের কাজ হচ্ছে, খুব ভালোভাবে শোনো, ভেরি ইম্পর্টেন্ট কাজ। তোমাদের কাজ হচ্ছে এই যে কথাগুলো আমরা শিখলাম, এই যে সবার কথা বলা হইলো, আর্নল্ড টার্নল্ড সবার, এই টেবিলটাতে যা বর্ণনা করা হয়েছে এইখানেও তাই বর্ণনা করা হয়েছে। এখন কথাগুলো মিলাও, আর্নল্ড কয়দিন খেলে, পিটার খেলে না, ওইখানে এটা কিভাবে, কোন সিকোয়েন্স এটা বর্ণনা করছে, এই টেবিলটার সাথে ওই কথাগুলো মিলাও তাড়াতাড়ি। এটা প্র্যাকটিস। Okay, give me 2 minutes, only 2 minutes.
আমার মনে হয় এটা দেখা হয়ে গেছে আপনাদের, না? হ্যাঁ স্যার। এটা দেখতে দিলাম মনোযোগ দিয়ে, কিভাবে ওইটাই এটি বর্ণনা করছে কিভাবে। আসেন দেখি আমরা কাজে আসি। There are many different words to describe quantity. Quantity বলার জন্য অনেকগুলো ওয়ার্ড থাকতে পারে। Put the words from the box in the correct order from 0 to 100 amount largest. সর্বপ্রথম কোনটা আসতে পারে? সবার শেষে 100 বলতে all। সর্বপ্রথম কি আসবে? The first word in this serial? No. Yes, no. First word হবে no, then some, then some, no, few. No এর few, পরে আসবে, no এর পরে আসবে few। few তারপরে some, few এর পরে some, some, তারপরে হচ্ছে not many, not many, not much, not many যেই কথা কাউন্ট নাউনের জন্য, not much নন কাউন্ট নাউনের জন্য একই ধরনের কথা। এটা দুই ধরনের নাউনের জন্য, not much, a lot of। a lot of। ওকে, এইগুলি দিয়ে এই চারটা কথা ফিল আপ করো। এই উইথ দিস ওয়ার্ডস, এগুলো দিয়ে যেভাবে বলা যায়, বিভিন্ন ভাবে হইতে পারে, এক একজনের কাছে এক রকম হইতে পারে। এই চারটা পাঁচটা সেন্টেন্স ফিল আপ করো তাড়াতাড়ি। All the students have the last, have at least, all the students have at least one habit. 3. কি হইতে পারে? এক নম্বর তো নাম্বার 1, a lot of boys like football. নাম্বার 2 কি হতে পারে? All the students have at least all students have at least one hobby. নাম্বার 3 কি হতে পারে? few boys like swimming. few অর্থাৎ some boys কি হতে পারে? আবার a lot of boys হতে পারে। a lot of ও তো হইতে পারে স্যার। হ্যাঁ হতে পারে। নাম্বার 4 for few students, some students। few বলে একবারে নেগেটিভ হয়ে যাবে, a few হলে দিতে পারতাম, a few যেহেতু নাই, some students বলি। প্লে টেনিস, go some swimming students, যদি বলি ছাত্ররা
ছাত্ররা সুইমিং এ যায় না বললেই চলে, তাইলে আপনি বলতে পারেন ফিউ স্টুডেন্টস, নেগেটিভ অর্থে চলে আসবে, ফিউ স্টুডেন্টস গো সুইমিং। ওকে, এখন আমরা মূল কাজে ঢুকে গেলাম। টাস্ক 1 আইএলস, টাস্ক 1 আইএলস রাইটিং, টাস্ক 1 একাডেমিক। তার জন্য আজকে আমরা টেবিল ডেসক্রিপশন করা শিখতেছি। আর এখনকার অ্যাক্টিভিটি যেটা আমরা করতে যাচ্ছি ভেরি ইম্পর্টেন্ট, আমরা একটা এক্সাম ইনফরমেশনটা দেখে নিই। এক্সাম ইনফরমেশন কিরকম? ডেসক্রাইবিং এ টেবিল, এটি আমাদের আজকে মূল কাজ। In task 1 of the writing paper, you need to describe some visual information. এই যে আমি আগে কথা বলছিলাম এটাই। IELTS এর টাস্ক 1 এ আপনাকে কিছু ভিজুয়াল ইনফরমেশন কি করা লাগবে? ডেসক্রাইব করতে হবে। This visual information might be a table. এই ভিজুয়াল ইনফরমেশন কি হতে পারে? একটা টেবিল হতে পারে। You need to identify and describe the key points in the table using formal or semi-formal writing. আর এই টেবিলটাকে তোমাকে বর্ণনা করা লাগতে পারে এটার কি পয়েন্টগুলোর উপর ভিত্তি করে, এবং এটা ফর্মাল সেমি ফর্মাল দুটোই হতে পারে, দুইটার যে কোনো একটা হতে পারে, ফর্মালও হতে পারে অথবা সেমি ফর্মাল হতে পারে। You have 20 minutes this task and you must write at least কত 150 words আমাকে লেখা লাগবেই। সময় হচ্ছে আমাদের 20। আমরা ছোট ছোট কাজ করতে, একটা টেবিলকে বর্ণনা করতে টুকটাক কি কি কাজ করা লাগবে তার একটু বর্ণনা আমরা দেখি। Look at the table. Circle the correct option in each sentence below. আমি এই টেবিলটার দিকে তাকাইয়ে এই বাক্যের মধ্যে কোন অপশনটা কারেক্ট হবে এটা লিখি, সার্কেল করেন। Lot of students don't like football. শেষ। Tasin, sentence number 2. Tasin, sentence number 2. Tasin. Yes, sir, বলছি। A lot of students don't like hockey. Okay, এটা কি ঠিক? হকি বেশি অনেক ছাত্র পছন্দ করে না, দেখো 7 জনই পছন্দ করে না, 3 জন করে। ওকে, জহির নাম্বার 3। জহির। Yeah. Just a minute. Football oblique hockey is liked and disliked by the same number of students. Football. Good. Football is the same number of students. 5 জন 5 জন। Correct. Football. ইয়া ভাই কি জানি বলে, প্রদীপ ভাই নাম্বার 4। Sir, tennis. বাক্যটা পড়েন। Few students dislike tennis. টেনিস অপছন্দ করে অল্প সংখ্যক লোক, ছাত্ররা 2 জন। নাশু 5 নম্বর। All the students dislike cricket. All the students dislike cricket. কোন দেশ ভাই? ইংল্যান্ড তো? আমেরিকা। জার্মানি স্যার। তাই নাকি? আচ্ছা, জার্মানরা তো ক্রিকেট খেলে না স্যার। আর এই বই তো ব্রিটিশ বই না, আইএলটিএস এর জন্য। তাহলে ওরা যাক, এবার তোমরা এইটাকে করো, এটা আমি কিচ্ছু বলবো না, এটা দিকে তাকাও। নাও লুক এট দিস টেবল এন্ড রাইট ট্রু অর ফলস নেক্সট টু ইচ সেন্টেন্স, গিভ রিজনস টু ইওর আনসার। এই বাক্যগুলো কি ট্রু না ফলস এটা বলতে হবে, লিখতে হবে, এবং এটা যুক্তিটা দেখাতে হবে। ইউ হ্যাভ টু শো দ্য রিজন, ইংরেজিতে বলতে হবে।
Sir, complete. ওকে, একটু অপেক্ষা করো। Just like playing. কমপ্লিট। নাম্বার complete sir. নাম্বার 2, তাসিন। ও মুবাশশারা তো গতবার পড়া ধরি নাই, সরি মুবাশশারা। আচ্ছা, তাসিন। All older teenagers like playing computer games. It is true. ওকে, all older teenagers like playing computer games. Is it true or false? True sir. কিভাবে বুঝলেন? how many people are there between 16 and 18 years old? 14. 14. না, টোটাল লোক 16 কত? till টোটাল লোক কত? total sir total তো 14 আরে বাবা, একই লোক তো টিভিও পছন্দ করতে পারে। 14 জন স্যার। কেমনে? টোটাল লোকের সংখ্যা কি আপনি জানেন? না না, স্যার, তাহলে জানি না। এখন তো সবগুলো যোগ করতে হবে স্যার। তবে যোগ করলে হবে না। কোন লোকে ফুটবল টেলিভিশন দুইটাই পছন্দ, দুইটাতেই সময় কাটাতে পারে। আমি মনে করেন সুইমিং ও করি, গানও শুনি, দুইটা হইতে পারে। আমার নাম দুই জায়গায় আছে না? সেটা থাকতে পারে স্যার। তো all older teenagers like playing computer games, এটা তুমি বলতে পারো না। এটা কনফিউজিং। ওকে, তাহলে এটা কি? false. not given. না না, নট গিভেন এর প্রশ্ন এটা না, ফলস। Listening to music is more popular with older teenagers. Nashu, listening to music is more popular to older teenagers. True, sir. Because 12 hours they listen music 12 hours. yes, is more popular because older people listen to music 12 hours a week. আর 13 থেকে 15 বছরের লোকেরা ব্যয় করে গান শোনে 3 ঘন্টা। তাহলে কি তারা বেশি করে না? লিসেনিং টু মিউজিক মোর পপুলার, এদের কাছে এটাই বেশি জনপ্রিয়। ওকে, নাম্বার 4 এর ব্যাখ্যা দিবে মুবাশশারা। মুবাশশারা নাই? এটা ট্রু। তিনি যে বাক্য পড়ো, ট্রু না ফলস বলো, ব্যাখ্যা দাও। বাক্যটা পড়েন না কেন? জি স্যার, আমি কথা শুনতে পাই না স্যার, কথা কেটে কেটে আসে। আচ্ছা, আপনি বাক্যটা পড়েন, পড়ে ব্যাখ্যা দেন। Teenagers do not spend much time swimming.
It's true. It's true. In comparison to other activities, younger teenagers and older teenagers, Teenagers, এই উভয় পক্ষের টিনেজারই এরা দেয় মাত্র 2 ঘন্টা, teenagers, এরা দেয় মাত্র 3 ঘন্টা, আড়াই 1.5 ঘন্টা। এখানে তো ওটা উল্লেখ করা নাই। না, কেন উল্লেখ করা নাই? Teenagers do not spend much time swimming. সুইমিং এ তারা বেশি সময় ব্যয় করে না, করে না তো? আরে বাবা, ট্রু স্যার। এটা ট্রু। যেখানে 7 ঘন্টা কাটায় কম্পিউটার গেমে, টেলিভিশনে 6 ঘন্টা, ফুটবলে 5 ঘন্টা, 1.5 মাত্র 2 ঘন্টা আর 1.5 ঘন্টা। তাইলে এই কথাটাই বলতে চাচ্ছি। ওকে, হ্যাঁ। এবার আসেন দেখি শেষেরটা বলবে জহির। Younger teenagers spend a lot of hours listening to music. It's not true, it's false. It's false. কেন? এ লট অফ আওয়ার্স, সবচেয়ে বেশি এটা তো বলে নাই, বলছে অনেক অনেক সময় ব্যয় করে। অবশ্যই করে। Younger teenager. ইয়াং, Older. আই এম সরি, এটা ইয়াঙ্গার টিনেজার না? Older teenager বেশি করে। Younger স্যার এখানে teenager মাত্র 3 hour এটা distance. এটা ফলস। আই এম সরি, এটা ইয়াঙ্গার না, False. এটা ইয়াঙ্গার। মোল্ডার দিয়ে চিন্তা করতেছিলাম। Younger হইলে তো এটা false. বিকজ কারণটা বলো। কারণ এর এখানে মাত্র 3 ঘন্টা আর ওখানে আছে 12 ঘন্টা। হ্যাঁ, they spend only 3 hours, younger teenager, in for music. they spend 12 hours. Okay, thank you very much. Example, identifying key points identify করা। এখন ইয়া ভাই, প্রদীপ ভাই, মাইকটা বন্ধ করে দেন। সবাই মনোযোগের কথাটা শুনো, সবাই মনোযোগের শুনো। এক্সাম্পল, আইডেন্টিফাইং কি পয়েন্টস। এখন তোমাদেরকে শেখানোর চেষ্টা শুরু হয়েছে। তখন প্র্যাকটিস করেছে কি কি যা কাজ লাগবে, ওই কাজগুলো একটু পরিচিত করে আনছে। মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ফলোইং ইন এ টেবিল। একটা টেবিল বর্ণনা করতে গিয়ে এই দুইটা কথা আপনি সত্য করবেন নিজের জন্য। এই দুইটা কাজ আপনি টেবিল উপরে করতে পারছেন কিনা। মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ফলোইং ইন এ টেবিল। নিশ্চিত করো যে এই following in a table, another following in a table কি, the main idea and title of the table। একটা টেবিলটার মেইন আইডিয়া বা টাইটেলটা শুরুতে লেখা থাকবে। the column heading, categories and exactly what they show। কলামে কি আছে, ক্যাটাগরিতে মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ, টেবিল তো এরকমই নাকি, বাম দিকে এই পাশে কি আছে আর এই পাশে কি আছে, এরকম। and what these show, এটা এগুলি কি প্রকাশ করতেছে, এই দুইটা জিনিস টেবিল হাতে পেলেই কাজ মনে করতে হবে। look for the most important information in the table by comparing categories and group। এই যে ক্যাটাগরি, এই যে গ্রুপ, এই দুইটাকে কম্পেয়ার করে সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন বের করবেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কোনটা মনে রাখবা। এই চারটা জিনিস টেবিল বর্ণনা করতে গেলে তোমার বাক্যের মধ্যে আনতেই হবে। সিমিলারিটিস, ওই যে 5 জন ক্রিকেটে খেলে 5 জন ফুটবল খেলে, আপনি ছিলাম না, সিমিলারিটিস অথবা কোনো পার্থক্য, এনি অবভিয়াস চেঞ্জ, কোনো ব্যাপক পরিবর্তন, হঠাৎ করে 1977 সালে ছিল 180 সালে আসা একেবারে এটা কমে গেছে, এরকম হইতে পারে, আবার বেড়ে গেছে, এরকম আর কি অবভিয়াস চেঞ্জ। ট্রেন্ড অথবা এখানকার এই পুরা জিনিসটা নমুনা থেকে, নমুনাটা হচ্ছে এই এলাকার লোকেরা বেশি ভাত খায়। নমুনাটা কি, নমুনাটা হচ্ছে অত্র এলাকায় ক্রিকেটের জনপ্রিয়তা বেশি, গ্রাফ থেকে এটাই বোঝা যাচ্ছে। এটা হচ্ছে ট্রেন্ড। আর চেঞ্জ, অবভিয়াস চেঞ্জ, কোন জায়গায় বিশেষ পরিবর্তন, খুব বেশি খুব কম, খুব বেশি খুব কম, এত পার্সেন্ট লোক এইটা, তার এগেইনস্টে বাংলাদেশে এত পার্সেন্ট লোক এই কটা করে, কিন্তু ভারতে মাত্র এত পার্সেন্ট লোক কাজটা। এই যে অবভিয়াস চেঞ্জ, ডিফারেন্স, এই চারটা হচ্ছে একেবারে কি পয়েন্ট তোমার হাতের চাবি। টেবিল বর্ণনা করতে গেলে টেবিলটার উপরে দুই একটা কথা যা বলার বরবা বলে, এগুলো একটু পরে শেখাচ্ছি। আর এই 4খান কথা ধইরা বর্ণনা করলেই মোটামুটি তোমার 70% অ্যাবভ কাজ হয়ে যাবে, 70% বেশি কাজ হয়ে যাবে।
টেবিল বর্ণনা করতে গিয়ে কি দিব? Any similarities, any differences, any obvious change or trends. Any similarities, any differences, any obvious change or trends. এই সবাই একবার পড়ো। টেবিল বর্ণনা করতে মিড প্যারামিটার কি রাখতে হবে? Any similarities, কোনো সাদৃশ্য, any differences, কোনো বৈসাদৃশ্য, কি any obvious change, কোনো ব্যাপক পরিবর্তন। হ্যাঁ, মাত্র 32 ওভারে ছিল 2 উইকেট, 35 ওভারে গিয়া 9 উইকেটে চলে গেছে, 8 উইকেটে চলে গেছে। বিশাল পরিবর্তন এই 2 ওভারের মধ্যে। সারা খেলায় কিছু হলো না, খেলাটার মোড় ঘুরে গেল এই 32 থেকে 35 ওভারের মধ্যে। এইগুলিকে বলা হয় অবভিয়াস চেঞ্জ অর ট্রেন্ডস। এটা কি নমুনাটা কি? নমুনা খেলার গ্রাফ দেখে বোঝা যাচ্ছে উভয় পক্ষই ব্যাটিং এ স্ট্রাগল করছে। গ্রাফ দেখে এটা বোঝা যায় না? খেলার গ্রাফ দেখে বোঝা যাচ্ছে উভয় দল ব্যাটসম্যানরা ব্যাটিং এ স্ট্রাগল করছে, উভয় দলই বেশি কোনো রান ব্যাটিং এ পায় নাই। বোঝা যাচ্ছে এটা ব্যাটিং পিচ নয়, কারণ কোনো ওভারেই একটা দুটো ওভার ছাড়া কোনো ওভারে যে এভারেজে 5 রানের বেশি উঠে নাই। কোনো ব্যাটসম্যান এখানে আজকে সেঞ্চুরি করতে পারে নাই বা 50ও পার হতে পারে নাই। তাহলে বুঝতে হবে যে খেলার ট্রেন্ডটা কি ছিল। ট্রেন্ডটা ছিল ইটস নট এ ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। এই যে নমুনাটা, এই যে একটা ধারণ, একটা ধরন, এটাকে বলা হয় ট্রেন্ড। ওকে, these are what you will need to write about in your answer. তুমি অ্যান্সার লিখতে গেলে এই কথাগুলো রাখতেই হবে। চারটা কথা মনে রাখবা। এই চারটা কথা হচ্ছে মেইন বডির কথা। মেইন বডি বর্ণনা করতে গেলে এই কথাগুলো আনতেই হবে, কিন্তু টেবিলটা হাতে পেয়েই তুমি এই কাজটা করবা। এই দুইটা কাজ। দ্য মেইন হেডিং অর দ্য টাইটেলটা কি ভালো মতো পড়ো। দ্য কলামে কি আছে, কি ক্যাটাগরি আছে কলামে, এবং হেডিং এ ক্যাটাগরিতে এন্ড হট এক্সিকিউটিভ। কলামে কি আছে, এক্স অক্ষে কি আছে, ওয়াই অক্ষে কি আছে, কলামে কি আছে, ক্যাটাগরিতে কি আছে, এবং এগুলিতে কি প্রকাশ পাচ্ছে সেই জিনিসটা। নিচের দিকে তাকাও, এই টেবিলটাতে তাকাও। লুক এট দ্য টেবিল বিলো, then choose the correct sentence A, B or C which best explains what the table shows. Very important কথা। Look at the table below, এই নিচের টেবিলটার দিকে তাকাও এবং choose the sentence A, B or C, নিচের এই তিনটা সেন্টেন্স থেকে A, B or C কোনটা, কোন কথাটা এই টেবিলের জন্য প্রযোজ্য। টেবিলটা দেখে এটা বলো তাড়াতাড়ি, 3 মিনিট। কমপ্লিট? জি স্যার। আমি জিজ্ঞেস করবো মুবাশশারাকে কোন বাক্যটা টেবিলটা বর্ণনা করতেছে। মুবাশশারা,
স্যার এখানে 60 থেকে 20 ইয়ার্স 16 থেকে 20 ইয়ার্স। তুমি তো আমার কথাই বুঝো নাই। জহির বলো। আমার হিসাবে সি, the table shows the percentage of time spent on types of internet activity by age group. এই টেবিলটা সিটাকে হ্যাঁ, প্রদীপ ভাই বলেন। স্যার আমার কাছেও সি মনে হচ্ছে, দ্য টেবিল শোজ দ্য পার্সেন্টেজ অফ টাইম স্পেন্ট অন টাইপস অফ ইন্টারনেট অ্যাক্টিভিটি বাই এজ গ্রুপ। মানে এজ ভিত্তিক হচ্ছে হলো ইন্টারনেট তারা কিভাবে ব্রাউজ করতেছে, কোন মাধ্যমে। আচ্ছা, তাইলে ইয়া বলবে কি? লাস্ট দরকার নাই। তাসিম কি বলবে? স্যার আমিও সি এইখানে বলতেছে, এদিকে তাকাও, পার্সেন্টেজ অফ টাইম স্পেন অন টাইপস অফ ইন্টারনেট বাই এজ গ্রুপ। 10 থেকে 15 বছরের লোকেরা ইন্টারনেটে কোন কাজে সময়গুলো ব্যয় করে সবচেয়ে বেশি? 16 থেকে 20, 21 থেকে 29, 30 থেকে 39। এবং প্রথম বাক্যটা বলছে, দ্য টেবিল শোজ হাউ মাচ পিপল স্পেন্ড অন হাউ মাচ টাইম পিপল স্পেন্ড অন ইন্টারনেট। মানুষ কি পরিমাণ সময় ইন্টারনেটে ব্যয় করে, এটা ঠিক নয়। কেন ঠিক নয়? কতটুকু সময় ব্যয় করে এই কথা বলতেছে না, কত পার্সেন্ট সময় শতকরা দেয় বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য, কোন অ্যাক্টিভিটির জন্য কত পার্সেন্ট দেয়। The table shows how much time people spend on internet depending on their age group. এইটাও এইখানে আগেরটাতে শুধু এই কলামটা ছিল প্রথমটাতে, কিন্তু কিন্তু এখানে হাউ মাচ টাইম বলে ফেলছে। একও অর্ধেকটা ছিল হাউ মাচ টাইম। নাও পরেরটাতে গিয়া এই গ্রুপটাকেও নিয়ে আসছে, তাহলে এটাও আসছে এটাও আসছে। হাউ মাচ টাইম পিপল স্পেন্ড অন ইন্টারনেট ডিপেন্ডিং অন দ্যার এজ গ্রুপ মোতাবেক আমার এটা আছে, কিন্তু হাউ মাচ টাইম ঠিকই আছে, অতএব এটা বাদ। The table shows percentage of time spent on types of interactivity by age group. Percentage of time. বিভিন্ন এজ গ্রুপের লোকেরা কি পরিমাণ সময় ব্যয় করে অন ইন্টারনেট অ্যাক্টিভিটি। আর ওই কিছু বলা লাগবে না। ইন্টারনেট অ্যাক্টিভিটি বলতে দেখো তিনটা কলাম, তিনটা জিনিস আছে। দ্য টেবিল শোজ দ্য পার্সেন্টেজ অফ টাইম, এই কথাটা চলে আসলো। স্পেন্ড অন ইন্টারনেট অ্যাক্টিভিটি, এগুলি ইন্টারনেট অ্যাক্টিভিটি বাই এজ গ্রুপ। এই দেখো এজ গ্রুপ আসলো না সবগুলো কথা। এই বুঝছেন আমার কথা? এই পাশও টানতে হবে, এই পাশও টানতে হবে, আর টেবিলটা কি বলছে এই জিনিসটাকে এটার সাথে ইনক্লুড করে কথাটা বলতে হবে। ভেরি ইম্পর্টেন্ট কথা। নিচের দিকে তাকাও। এবার আসো দেখি ভেরি ইম্পর্টেন্ট কথা, এক্সাম টিপস, রাইটিং এন্ড ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয়। Use the following structure for introduction to task 1 answer. One sentence to explain what table shows. এই যে এক বাক্যে বলতে হবে টেবিলটা কি 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 শো করে। Use different words from the words used in the heading for a table whenever possible. আর এটা বর্ণনা করতে গিয়ে তোমাকে প্রশ্নে যে সমস্ত কথাগুলো বলছে এগুলো থেকে ডিফারেন্ট ওয়ার্ড করার চেষ্টা করবা। 1 or 2 sentences summarize the information shown in the table. এই টেবিলের মধ্যে যে ইনফরমেশন গুলো আছে এগুলোকে সামারাইজ করে একটা বা দুইটা বাক্য বলবা। ভেরি ইম্পর্টেন্ট কথা। টেবিলের টাইটেলটাকে নিজের ভাষায় বলতে হবে, এটা হলো মূল কথা। টেবিল শোজ, আর পুরো টেবিলটা কি বলছে সেটাকে এক অথবা দুই বাক্য বলতে হবে। এই 2 থেকে 3টা বাক্য দিয়ে ইন্ট্রোডাকশন। Do not include details in the introduction. Save the details for the main part of your text after the introduction. আর ইন্ট্রোডাকশন করতে গিয়ে ডিটেইলস বিস্তারিত কিছু বলতে যাবে না, বিস্তারিত রেখে দিবা প্যারার বডির জন্য, মেইন পার্ট। এই জিনিসটা আবার আপনারা পড়েন। আমি খুব একটা ভালোভাবে ব্যাখ্যা দিতে আবার একবার কথা বলি আমার জান বেড়ে যাচ্ছে জিহ্বার ব্যথার জন্য। জিহ্বার অবস্থা এত খারাপ।
খুব ভালোভাবে তিনটে কথার আবার পড়েন। এই ইন্ট্রোডাকশন লিখতে গিয়ে তিনটা কথা মনে রাখতেই হবে। এখন আমরা পরের কথায় যাই। Read the two different introduction A and B to the text about table exercise 3. এই যে এক্সারসাইজ 3 তে আমরা টেবিলটা দেখলাম ইন্টারনেট অ্যাক্টিভিটির উপরে বিভিন্ন এজ গ্রুপের, এইটার উপরে দুইজন ছাত্র নাসু মুবাশশারা এরা দুইজনে দুইটা ইন্ট্রোডাকশন লিখছে। এই যে স্টুডেন্ট এ, স্টুডেন্ট বি, and answer the question. এদের দুইজনের ইন্ট্রোডাকশন পড়ো, পড়া চেক লিস্টের এই কোশ্চেনগুলো অ্যানসার করো তাড়াতাড়ি। হ্যাঁ বলো। Number 1, number 2, number 3, number 4. Circle all the verbs in the introduction. What tenses are the verbs? দুইটাতেই ভার্ব সার্কেল করি আমরা। The table shows how much time the age groups spend on different type of internet. There are 6 age range in the table from methods. The internet activities include the table shows how much people Sir, like স্যার প্লেইং হবে না স্যার? প্লেইং কোথায়? উপরে সোশ্যাল নেটওয়ার্কিং এন্ড প্লেইং। এটা তো প্লেইং তো ভার্ব না, ভাব না, এটা হচ্ছে ভার্বের কমপ্লিমেন্ট। ভার্ব কমপ্লিমেন্ট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভার্ব কমপ্লিমেন্ট থাকে। যেমন আই এনজয় লিসেনিং টু মিউজিক, লিসেনিং টু মিউজিক এনজয় ভার্ব, লিসেনিং টু মিউজিক হচ্ছে ভার্ব না, এটা ভার্ব কমপ্লিমেন্ট।
Table shows how much time people like the internet depends on their age group. এত আওয়াজ কেন? আচ্ছা, 70% of the children between play games on internet and no children between age like shopping. Most older people browse news site. They spend এত % of their time reading. অনার্স করার পরে জীবনে একবার বা দুইবার আর কিছু না হলো বিসিএস অথবা ব্যাংক জবে পরীক্ষা দিতে হয়। যদি দেন তাইলে আপনার ইংরেজিটা লাইনে আসে, আনাইলে আসে না। বিসিএস আমরা খুব ডিপ ইংরেজি পড়াই, খুব ডিপ ইংরেজি। আপনার যদি বিসিএস এর কোনো ক্লাস আমার ইংলিশের ক্লাস থেকে ঢুকে বসেন, আমরা কি রকম একটা পার্টস অফ স্পিচের আলোচনা করে একটা নাউনের ক্লাস থেকে আপনি দেখবেন যে কত গভীর নাউন। একটা আমি যদি খালি একটা নাউন লিখে দিই যে এটা কি নাউন, এই 8টা থেকে 9 জন রানিং টিচার পারবে না যারা বড় স্কুলে কাজ করে, শিক্ষকতা কাজ করে। এটা কোন নাউন? এই জিনিস বিসিএস এর পরীক্ষা আসে। যদি তার এটা চর্চার মধ্যে ওই পাবে না থাকে, তো যে কোনো বলতেছি এই জিনিসগুলো ওইখানে শেখা হয় ভালোভাবে। অথবা কেউ যদি টফেল পরীক্ষা দিয়ে থাকে, আইএলটিএস পরীক্ষা দিয়ে, আইএলটিএস এতটা হয় না, টফেলের গ্রামার এগুলি যে ডেভেলপ করে দেখেন ওরা, আমরা দেখছি ছাত্ররা এই যে ফটফট করে ভার্বগুলি ধরতে পারে না। আর বিশেষ পরীক্ষা দিলে ফাইনিট ভাব, নন ফাইনিট ভাব, কে ভাবটা ধমধম করে ছেলেরা বলে ফেলায়। কারণটা কি, তারা এগুলি পড়ে খুব ভালোভাবে। ব্রাউজ, স্প্যান, এখন এইটা কেন বললো? সার্কেল অল ভার্বস ইন ইন্ট্রোডাকশন, হোয়াট টেন্সেস আর দ্য ভার্বস। এই ভার্বস এর কথা কেন বলছে? ভার্বগুলো তোমাকে দেখাই দেওয়ার জন্য যে এই টেবিল বর্ণনা করতে গেলে, এরকম একটা টেবিল অ্যাক্টিভিটি বর্ণনা করতে গেলে বেশিরভাগ সময় কথাগুলো প্রেজেন্ট টেন্সে থাকে, সিম্পল প্রেজেন্টে থাকে। সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট। Look at the first sentence of each introduction. Do these sentences actually explain the title of the table? The table shown how much the age group spend on the different types of internet activity. এটাই তো আবার 3 নম্বর বাক্যটা সি যে করছিলাম একটাকে, সি, হ্যাঁ এই যে এই সিটা, এই বাক্যটাই একদম সুন্দর মতো এখানে আসছে। আর এটা বলছে টেবিল হাউ মাচ পিপল, আর এটা বলছে কি বিতে কি বলছে? বিতে বলছে টেবিল শোজ হাউ মাচ পিপল, হাউ মাচ টাইম, হাউ মাচ টাইম, আমিও ভুল বলতেছিলাম, হাউ মাচ টাইম, এখানে হাউ মাচ টাইম পিপল স্পেন্ড। আর এখানে কি ছিল? পার্সেন্টেজ অফ টাইম, নাকি হাউ মাচ টাইম? তো এটাও তো ছিল, এই হাউ মাচ টাইমের জন্যই তো আমরা নেই নাই, কারণ আমাদের হাউ মাচ টাইম এই বিভিন্ন কাজ কিছুতে ব্যয় করে এটা বলে নাই, আমাদেরকে বলছে পার্সেন্টেজ অফ টাইম, এই যে পার্সেন্টেজের চিহ্ন আছে, আমাদের বলছে কত পার্সেন্ট সময়, 24 ঘন্টার মধ্যে কত পার্সেন্ট সময় আমি ইন্টারনেট অ্যাক্টিভিটির বিভিন্ন কাজে, শপিং এ কত পার্সেন্ট সময় ব্যয় করি, সোশ্যাল নেটওয়ার্কিং এ, ব্রাউজিং স্পোর্টস সাইট, প্লেইং গেমস এর মধ্যে। তার মানে দুইটাতেই কিন্তু introduction each and do this sentence actually explain that? No, করে না। কেন করে না? কারণ সবাই how much time বলছে। Underline any details in A or B. আমাকে কি বলছে ইন্ট্রোডাকশন লিখতে গিয়ে? যে ইন্ট্রোডাকশনে এই দুইটা কথা আনবা, আর কোনো ডিটেইলস দিতে যাব না, এটা বডির জন্য রেখে দিবা। কোনো ডিটেইলস এখানে আসছে? ভালোভাবে তাকাই দেখো, ডিটেইলস আসছে? এই দেখো, এইটা তো ডিটেইলস আসছে, এইটা তো ডিটেইলস আসছে। ইন্ট্রোডাকশনে তো ডিটেইলস আসবে না, কত পার্সেন্ট, অত পার্সেন্ট এটাতে, অত পার্সেন্ট এতে, তার দুইজনই খুব একটা মুবাশশারা, তারপরে কি জানি কয় নাসু, কেউই ভালো লেখে না। আচ্ছা, হুইচ ইন্ট্রোডাকশন ইজ বেটার, এ অর বি? বেটার কারোরটা বলতে পারবো না, তবে একটু বেটার হচ্ছে এটা, তবে বেটার বলা যাবে না। এখন আসো দেখি, ভালোভাবে শোনো, আমরা কেবল কাজে নামলাম। Now complete the rest of the text about the table using the words from the box. এই টেবিলটার উপরে, এই যে আগে যে আমরা টেবিলটা দেখে আসলাম, এই টেবিলটার উপরে এই প্যারাটা লিখছি, এই প্যারাটাকে কমপ্লিট করতে হবে এই শব্দগুলো নিয়ে।
শব্দ হচ্ছে আবার শব্দের গুচ্ছ, তাড়াতাড়ি করো। হ্যাঁ, কমপ্লিট। জি স্যার। সবাই কমপ্লিট করেছো? ইঞ্জিনিয়ার।
হ্যাঁ বলেন, তাহসিন আগে বলো। তাহসিন আগে বলো। In general, there are many differences depending on age group. The table shows that 10 to 15 spend a lot of time playing games, but older people do not spend much time playing games. Younger people spend more time social networking than older people, especially the age range 16 to 20. They spend 51% of their time on social networking. Most age groups shop on the internet except for the age group 10 to 15. No people in this age group shop on the internet. Browsing news and sports site is with older popular with older age groups. Overall, young people like playing games and social networking, but older people like reading news and shopping on the internet. চমৎকার। সবাই নিজেরটা যা করছো বা ওটা যেটা শুদ্ধ করে হলেও একবার পড়ো, তাহলে হবে নাকি একটা টেবিলের জিনিসগুলো কিভাবে আসতে হয় তোমার মেজাজ এবং মুখে একবার উচ্চারিত হবে। পড়ো, মুবাশশারা পড়ো, করো মুবাশশারা, মুবাশশারা। In general, there are a lot of time playing games, but older people do not spend much time playing games. Younger people spend more time social networking than older people, especially the age range 16 to 20. They spend 51% of their time on social networking. Most age groups shop on the internet except for the age group uh, older. No people 10 in to this 10 to 15। age group shop on the internet. Oh, 10 to 15. Browsing news and sports sites is popular with um, older age groups. Now Overall, 10 to young people like playing games and social networking, but older people like reading news and shopping on the internet. আচ্ছা, প্রদীপ ভাই বলবে। Sir, in general, there are many differences depending on age group. The table shows that teenagers spend a lot of time playing games, but older people do not. টিনেজার তো এখানে শব্দটা নাই নিচে। আচ্ছা, তারপর বলেন। বাট ওল্ডার পিপল, But but older people do not spend more time playing না তো games. আপনি আপনি মানে কি জানি বলে কারেন্টলি করেন না এটা। হ্যাঁ জহির পড়ো। In general, there are many differences depending on age group. The table shows the younger age group spend a lot of time playing games, but older people do not spend much time playing games. Younger people spend more time social networking than other people, especially the age range 16 to 20. They spend 51% of their time in social networking. Most age groups shop on the internet except for the age group of 10 to 15. No people in this age group shop on the internet. Browsing news and sports sites is popular with older older age group. Overall, young people like playing games and social networking, but older people like reading news and shopping on the internet.
এখানে কি ছিল? younger age group. much time, এটা কত? 16 to 20 না? Number 3 যেটা আছে 16 to 20. ঠিক আছে এবার। Okay, exam tips. Using the right tense. Very important. Always use the present tense to describe a table. Unless it contains information about a time in the past or if the past dates or years are used in the category. যদি টেবিলের মধ্যে অতীতগত কোনো কথা থাকে, এত সালে এটা হয়েছে, তাহলে তোমাকে পাস্টে দিতে হবে, নাহলে সবসময় টেবিল কোন টেন্সে বর্ণনা করবা? প্রেজেন্ট টেন্স। ক্লিয়ার? এই যে আমরা ইন্ট্রোডাকশন, ভালোভাবে শোনো, বলো তো দেখি এটা দিয়ে আমাকে ইনডাইরেক্টলি কি শেখাই ফেলাইলো? টেবিলের বডিটা কিভাবে বানাতে হয়, ঠিক কিনা বলো? এই টেবিলটার বডিটা বানাতে শিখলো, আর এইটার মধ্যে আমরা কি শেখাইলো? টেবিল ইন্ট্রোডাকশনে কি রাখতে হয় এবং আমাকে ইনডাইরেক্টলি ইন্ট্রোডাকশন লিখতেও শিখাইলো, এই 4টা চেকলিস্ট মাধ্যমে। আচ্ছা, অতএব আমি ইন্ট্রোডাকশন লেখাটা, আমরা নেক্সট লেকচার শিটে এটাকে আরো ক্লিয়ার হবে আমাদের কাছে, কিন্তু যাই হোক আমরা এখানে ইন্ট্রোডাকশন লিখতে শিখলাম এবং ইনডাইরেক্টলি টেবিলের বডিটাকে বানাতে হয় তাও শিখে ফেললো। গিয়া দেখো এখানে এই 4টা জিনিস আছে, সেই 4টা জিনিস কি? 4টা জিনিস কি? টেবিলের বডিতে কি 4টা জিনিস থাকতে হয়? সিমিলারিটিস, differences, any obvious change, এটা কি? ট্রেন্ড, Trends. obvious change, আর ট্রেন্ড, এই 4টা কথা। trend, similarities, differences, any obvious change আর ট্রেন্ড, এই 4টা কথা যেটা উপরে দেখে আসলাম, এটার মাধ্যমে এটা করা হয়েছে। ভালোভাবে পড়ে গিয়ে দেখো, এটা তোমাকে ফিল ইন দ্য গ্যাপস করে তোমাকে এটার সাথে এঙ্গেজ করলো। আসলে পড়ে দেখো, এটা যখন ফিল আপ করা হওয়ার পর পড়ে দেখো এগুলি দিয়েই তারা এটা করছে। এগুলি যে দিতে হবে তা না, মূল টেবিল বর্ণনা করতে গিয়ে এই কথাগুলো আনতে হবে। যদি কোনো সিমিলারিটিস থাকে, যদি কোনো ডিফারেন্স থাকে, যদি কোনো অবভিয়াস চেঞ্জ থাকে, যদি কোনো ডিফারেন্স থাকে, এগুলি বর্ণনা করতে হবে। এবার আসো দেখি আমাকে টেবিলের কথা কি বলছে, যে আমাকে প্রেজেন্ট টেন্সে রাখার, তাই রাখতে হয় টেবিল বর্ণনাতে। তবে যদি কোনো অতীতের কথা উল্লেখ থাকে, অতীতের সময়, তারিখ, ডেট উল্লেখ থাকে, সেই কথাটাকে অতীতের পাস্টেই বানাতে হবে। এখন আমরা একটা ছোট্ট আইএলটিএস এ যেরকম থাকে এরকম একটা টাস্কে চলে আসলাম। The table shows below the television being figure for sports by country. নিচের টেবিলটা বিভিন্ন দেশের টেলিভিশনে স্পোর্টস কি পরিমাণ লোক দেখে, ভিউইং ফিগারটা এখানে দেওয়া হয়েছে। বিভিন্ন দেশে এটা মিলিয়নে দেয়া আছে। Summarize the information by selecting and reporting the main features and make a comparison where relevant. ওইভাবে বর্ণনা করা, কম্পারিশন করে করে মেইন ফিচার এবং কম্পারিশন করে করে বর্ণনা করতে বলছে। যাই হোক, এই টেবিলটার মধ্যে আমরা ইন্ট্রোডাকশন লিখবো ওইভাবে যেভাবে আগে শিখছি, এই টেবিলটাকে বর্ণনা করব। আর বর্ণনা করতে গিয়ে এনি সিমিলারিটিস, ডিফারেন্সেস, অবভিয়াস চেঞ্জ, ট্রেন্ড যদি থাকে অবশ্যই আনবো। এইটা হোমওয়ার্ক লেখা, ছবি তুলে দিতে হবে। হোমওয়ার্ক করে ছবি তুলে দিয়ে দিতে হবে কালকের ভিতরে ছবি তুলে দিয়ে দিতে হবে, বলে দিলাম। কিন্তু আর কি যেন কথা বলতেছিলাম, একটা হোমওয়ার্ক কিন্তু ছিল, মনে আছে? এই কথা বলা না, আমি তো অসুস্থ লোক, কথা বলতে পারি না। হ্যাঁ স্যার, মনে আছে স্যার। করছেন? করছি স্যার। আচ্ছা, আর অন্য কেউ? বাকিরা? ওকে, 2টা হোমওয়ার্ক আগামীকাল আলোচনা করবো। আমি কথাই বলতে পারতেছি না, আমার খুব কষ্ট হচ্ছে বুধবার মধ্যে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ক্লাস উইল বি অন নেক্সট থার্সডে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। রাতের ব্যাচে শুধু আপনারাই 3টা করে ক্লাস পান, আমি কাউকে 3টা ক্লাস দিতে পারি না। রাতের ব্যাচে পারি না কাউকে আমি 3টা ক্লাস দিতে, খালি আপনাদেরকে আমি কষ্ট করে 3টা ক্লাসে ফেলে রাখছি, নিয়ে আসছি, যাতে সুন্দর মতো কোর্সটা তাড়াতাড়ি একটা গতির মধ্যে থাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার জন্য একটু দোয়া করেন, সুস্থ হয়ে যায় জি।